বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোন দল, কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন কেউ দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সাথে বসে, মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। আপনারা আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যা করেছিলেন। শহীদ মীর কাসেম আলী ভাই যখন তথাকথিত জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হলো, তখন আমার মীর কাসেম আলী ভাই বিদেশের মাটিতে ছিলেন। ওনাকে বলা হয়েছিল, শুভাকাঙ্ক্ষীরা বলেছিল, আপনি দেশে আসবেন না, আপনি সেখানে সেফ জোনে থাকুন। কিন্তু আমার মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে নিজের বিশ্বাসকে সঁপে দিয়েছি। আমার মৃত্যু কোথায় লিখে থাকবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মৃত্যু যদি বাংলাদেশে লিখে থাকে, কোন মানুষের সমর্থনে আমাকে বিদেশে আটকিয়ে রাখবে। তিনি দেশে এসেছিলেন, তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এবং সে সময় তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে চিহ্ন দেখিয়ে গিয়েছেন, বিজয়ের চিহ্ন দেখিয়ে গিয়েছেন এই প্রজন্মকে। আমরা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হারিয়েছি, জামাতের নেতৃবৃন্দকে হারিয়েছি, বাংলাদেশের আলেম ওলামাদেরকে হারিয়েছি। আমরা হারানোর মধ্য দিয়ে আমাদের শোককে শক্তিতে পরিণত করেছিলাম। সেদিন আমরা আমাদের কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে শক্তি সঞ্চয় করেছিলাম। বাংলাদেশের 28 কোটি মানুষ চূড়াইতে দেখেছে, আগামী দিনে দেখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, একটি দল, আমরা তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি, এখন আর শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল, তার যে চিন্তা ছিল, সে আদর্শের বিএনপি এখন আর নাই। খালেদা জিয়ার মতো আদর্শের নেতৃত্বে বিএনপি, সে বিএনপি আজকে আর নাই। আজকের সে দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এই গত 1 বছরের ব্যবধানে তারা 200-এর বেশি মানুষকে হত্যা করেছে। 150-এর বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তকোণ দলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে, আমরা ভেবেছি এ বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এ বাংলাদেশে জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দর্শন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল, হাসিনার সেই ইজারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার সে রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি এই দলকে, যে দল চাঁদাবাজ, যে দল হত্যাকারী, যে দল দর্শনকারী, যে দল অন্তঃকলদের নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায়, পাথর দিয়ে মানুষ হত্যা করে, সে দলকে কি আপনার ক্ষমতা দেখতে চান? আমরা কোন দলের, কোন ব্যক্তির বিরোধিতা করি না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে, সাবধান করে ভালো হয়ে যান। বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই এবং আকাঙ্ক্ষাকে লালন করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত মানসিকতা নিয়ে, উদারতার মানসিকতা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে। ইসলামী ছাত্র শিবির আপনাদের সকলের দোয়ায়